বৃষ্টির মতো মিসাইল ঝরছে ইসরায়েলের আকাশ থেকে। টানা তৃতীয় রাতের মতো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত মধ্য উত্তরসহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। তেহরানের নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বিভিন্ন শহর। রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর আবারও নতুন করে হামলা চালিয়েছে ইরান। শনিবার সকালে তেল আবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান আগে থেকে হুঁশিয়ারি দিয়েছিল ইতিহাসের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। পরিস্থিতি এমন যেন দম ফেলানোরও সময় দেওয়া হচ্ছে না তেল আবিবকে। রোববার রাত থেকে হামলার নতুন ওয়েভ শুরু করে ইরান। দফায় দফায় ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ছুটতে থাকে ব্যালিস্টিক মিসাইল, যার বেশিরভাগই আঘাত হানে তেল আবিব, পেতা তিকবা সহ আশপাশের অঞ্চলে। মুহূর্তেই বিধ্বস্ত হয় বহু স্থাপনা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরেও আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের শিকার বন্দরটির একটি তেল শোধনাগার। তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিতে অপারেশন 2 Promise 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। مرزی رو نمیشناسه هر کی رو دلش خواست কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে। এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন, কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী আইআরজিসি উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব। যুদ্ধ চাই না, কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে। معنی حرف اینه که حالا که داره این کارا رو میکنه با اجازه آمریکا داره این کارو میکنه। এর আগে রাতভর ইরানের রাজধানী সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। তেহরানে অবস্থিত কুদস ফোর্সের হেডকোয়ার্টারে বিমান হামলা চালায় আইডিএফ, যেখানে অবস্থান করছিল আইআরজিসির একাধিক শীর্ষ কর্মকর্তা। টার্গেট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনকেও। এছাড়াও ইরানের বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেল আবিব। এটা আমাদের জন্য কঠিন একটা দিন। আমি আপনাদের এর জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম, কিন্তু ভালো দিনও আসবে। আমরা ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন সবচেয়ে বড় দুই হুমকিকে মোকাবেলা করছি, যার একটি ইরানের পারমাণবিক হুমকি আর অন্যটি তাদের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর আবারও নতুন করে হামলা চালিয়েছে ইরান। শনিবার সকালে তেল আবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান আগে থেকে হুঁশিয়ারি দিয়েছিল ইতিহাসের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। পরিস্থিতি এমন যেন দম ফেলানোরও সময় দেওয়া হচ্ছে না তেল আবিবকে। ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের ডিফেন্স ফোর্স বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। সে সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের উত্তর শহরগুলোর অধিকাংশ জায়গা থেকে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রকেটগুলো ইরান থেকে আসছে। এদিকে পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনাকে অর্থহীন বলে আখ্যা দিয়েছে ইরান সরকার। ইরানে হামলার জন্য তারা ওয়াশিংটনের সমর্থনকে দায়ী করেছে। এর আগে শুক্রবার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে তেহরানের শীর্ষ জেনারেল সহ বেশ কয়েকজন মানুষ নিহত হয়। এরপরই ইরান প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। শঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তির দুই দেশ। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগ পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন দেশটিকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান। প্রতিষ্ঠানের ওই সময়ে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈরিতায় টিকে থাকতে ইরানকে বন্ধু হিসাবে গ্রহণ করে ইসরায়েল। একইভাবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈরিতা মোকাবেলা করতে ইসরায়েলকে সঙ্গে চেয়েছিল ইরান। তবে মজার ব্যাপার হলো সে সময় ইরানে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করত ইসরায়েল। তাছাড়া ইরানের আর্ম ফোর্স গঠনে প্রযুক্তিগত জ্ঞানের প্রসারেও সহায়তা করত ইসরায়েল। এর বিনিময়ে নতুন জন্ম নেওয়া রাষ্ট্রটিকে জ্বালানি সহায়তা দেয় ইরান। শুধু তাই নয়, ইসরায়েলের বাইরে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ইহুদি বসবাস করতেন। তবে ইসলামিক বিপ্লবের পর ইহুদিদের একটি বড় অংশ ইরান ত্যাগ করে। বর্তমানে ইরানে বসবাসরত ইহুদিদের সংখ্যা 20,000-এরও বেশি।